কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দেশের বেশিরভাগ এলাকার সড়ক মহাসড়কে যান চলাচল কম, অবরোধে বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশাপাশি আন্তঃজেলা সড়কগুলোতেও দূরপাল্লার বাস কোচ চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ, রাস্তা অবরোধ করে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা। বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় বিভিন্ন জেলায় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হন। এসব সমাবেশ থেকে কয়েকজনকে আটকও করে পুলিশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন মোড় ও সড়কে পেশাজীবী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেলেও গণপরিবহন চলছে কম। তবে ব্যক্তিগত গাড়ি চলছে প্রায় স্বাভাবিক। মুরাদপুর ২ নং গেট, জিইসি সহ শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনার নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পার্বত্য জেলা বান্দরবানের সাথে চট্টগ্রাম কক্সবাজার ও রাঙামাটি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো বাস বান্দরবান থেকে ছেড়ে যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বান্দরবানের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়। খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল ১১টায় শহরের শাপলা চত্বরে অবস্থান নিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় তারা। তবে খোলা রয়েছে সব ধরনের দোকানপাট ও অফিস আদালত। নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সহ শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে ঢাকা নারায়ণগঞ্জ সড়ক ও চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে ময়মনসিংহের ভালুকায় শাটডাউন কর্মসূচির তেমন কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে সকল বাস ছেড়ে যাচ্ছে। দোকানপাটও খোলা আছে। নাটোরে কোটাবিরোধী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ ও পুলিশ কনস্টেবল সহ বেশ কয়েকজন আহত হয়েছে। সকাল 10টার দিকে কোটাবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করলে শহরের মসজিদ মার্কেটের সামনে সংঘর্ষ শুরু হয়। চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। রংপুরে সমাবেশ করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রংপুর জেলা স্কুলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করার সময় ৩ জন কোটা সংস্কার আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নওগাঁ শহরের হাট ও নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও রেল লাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বেলা 10:30টার দিকে কড্ডা এলাকার মনসুর আলী স্টেশনের রেল লাইনের উপরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, খুলনা থেকে সেখানকার কোটা বিরোধী আন্দোলনের পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী SM হাবিব। আমরা যেটা দেখছি যে এই সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে যেভাবে যথারীতি বাস চলতো সেই বাসের চলাচলের পরিমাণটা অনেক কম, এবং যে বাসগুলোই যাচ্ছে সেটা আন্তঃজেলা বাসগুলোই এখান থেকে চলাচল করছে। এছাড়া দূরপাল্লার গাড়িগুলো এখান থেকে ছাড়ছে না। আমরা খুলনা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে কিছু দোকানপাট খুললেও অধিকাংশ দোকানপাট খোলেনি। এছাড়া যে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করে শহরে, সেইভাবে বিশেষ করে প্রাইভেট কার বা এই জাতীয় যানবাহনের পরিমাণ কম। ইজি বাইক বা রিক্সার সংখ্যাটা বেশি আছে, তবে সেটার সংখ্যাও কম। আমরা যেটা বলতে পারি যে এই যে কমপ্লিট শাটডাউনের সাড়া কিন্তু সাধারণ মানুষও দিয়েছে বলে মনে হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীরা যারা অবস্থান করছিল তারা অনেকেই মধ্যরাতে হল ত্যাগ করেছে বলে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় সূত্রগুলো জানতে পেরেছি।
ওদিকে হামলা ভাঙচুর আর টোল প্লাজায় অগ্নিসংযোগের মধ্য দিয়ে রাতভর অবরুদ্ধ ছিল রাজধানী যাত্রাবাড়ি মেয়র হানি ফ্লাইওভার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল প্রায় সারা রাত। আন্দোলনরতদের সাথে দফায় দফায় পুলিশের সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। জহিরুল আলম রঞ্জুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণার পর থেকেই রাজধানী জুড়ে রাজ্যের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার রাত 11টার পর থেকেই রাজধানীর যাত্রাবাড়িতে থেমে থেমে পুলিশের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। আগুন ধরিয়ে দেয়া হয় মেয়র হানি ফ্লাইওভারের 3টি টোল প্লাজায়। আগুন ধরিয়ে দেয়া হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে মাতুয়াইল এলাকার অন্তত আরও 30টি স্থানে। ফ্লাইওভারের ওপর দিয়েও গাড়ি চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। অবরুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইওভারের দুই পাশের সড়ক ও নিচে কয়েকশো গাড়ির জট লেগে যায়। বিপাকে পড়েন চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীরা। প্রায় ভোর পর্যন্ত ওই সড়কে আটকে ছিলেন তারা। স্থানীয়রা জানান, বিকেলের পর কোটা আন্দোলনকারীরা যাত্রাবাড়ি মোড় থেকে মাতুয়াইল পর্যন্ত সড়ক অবরোধ করলেও সন্ধ্যার পর সরে যান তারা। পরে যারা সড়ক আর টোল প্লাজায় আগুন দেয় তাদের দেখে শিক্ষার্থী মনে হয়নি বলে জানান কেউ কেউ। আমরা যে সাধারণ মানুষ একটা চলাফেরা করবো নিজের যে একটা সিকিউরিটি হিসাবে, নিজের কোনো সিকিউরিটি পাইতেছি না। থানার পাশে গাড়ি জ্বালাই দিছে, ওরা চাইছিল থানা ঘেরাও করবো। পরে এখানে র্যাপ ট্যাপ যারা আসলে সবাই মানে ছাত্র না সিভিল বলতে পারি না, যাই এই যে আবার ব্রিজের উপরের থেকে এই বড় বড় আতলা ফিক্কা মারছে। অন্য কোনো মহল থেকে এই অগ্নিসংযোগ বিশৃঙ্খলা ঘটানো হচ্ছে বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারাও। কোটা বিরোধীর পাশাপাশি উৎসুক জনতা, জামাত শিবির, বিএনপির যে নেতাকর্মী, এই এলাকার ইভেন নারায়ণগঞ্জ থেকে আসা, নারায়ণগঞ্জ, কদমতলী, শনিরাকড়া, রূপগঞ্জ থেকে আসা, বিভিন্ন জায়গা থেকে আসা শত শত লোক তারা রাস্তাটার দখল নিতে চেষ্টা করে। তাদের সাথে আমাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এদিকে যাত্রাবাড়ি আর মুগদার একটি পুলিশ বক্সেও রাতে আগুন দেয়া হয়। কড়া পুলিশ পাহারায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে ছিল শুনশান অবস্থা। সাধারণ কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।